আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে আলোচনা করব কুমারী কন্যা বিবাহ করাই উত্তম। এই বিষয়টি কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। মুবাহির তাহিবি আমাদের নিকট হাদিস বর্ণনা করিয়াছেন, বলিয়াছেন, আমি রাসূলের সাহাবী হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি বিবাহ করিয়াছি। এই কথা শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তুমি কি ধরনের মেয়ে বিবাহ করিয়াছ? আমি বলিলাম, আমি বিবাহ করিয়াছি স্বামী পরিত্যক্তা বা অকুমারী, বিধবা ও তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করিয়াছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার কি হইয়াছে? অক্ষমতা পূর্বে বিবাহ হয় নাই এমন মেয়ে বিবাহ করিলে না কেন? তাহলে তুমি তাহার সহিত তুমি খেলা করিতে পারিতে। পরে এই ঘটনা আমি আমর ইবনে দিনারের নিকট উল্লেখ করিলাম। তখন আমর বলিলেন, আমি হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহুকে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, কেন তুমি এমন যুবতী কন্যা বিবাহ করিলে না, যাহার সহিত তুমি খেলা করিতে এবং সেও তোমার সহিত খেলা করিত? এই বিষয়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহু অধিক স্পষ্ট ভাষায় তুলিয়া ধরেছেন এক রূপকথার মাধ্যমে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হে রাসূল, আপনি বলুন, আপনি উটে সওয়ার হইয়া কোন একটি উপত্যকায় উপনীত হইলেন। সেখানে একটি গাছ আছে, যাহার পাতা সমূহ ইতিপূর্বে খাওয়া হইয়াছে, আর একটি গাছ আছে, যাহার পত্র পল্লব এখনো খাওয়া হয় নাই। এমন অবস্থায় আপনি আপনার উটকে কোন গাছের পাতা খাওয়াবার চেষ্টা চালাইবেন? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই গাছটি উট চড়াইব, যাহার পাতা ইতিপূর্বে খাওয়া হয় নাই। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমি হইতেছি সেই গাছটি। বুখারী। প্রস্তুত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর কোনো কুমারী মেয়েকে বিবাহ করেন নাই। তাহার স্ত্রীগণের মধ্যে একমাত্র তিনিই ছিলেন কুমারী।